একজন মা যখন বাচ্চা প্রসব করে এবং সেই বাচ্চা প্রসব করার পরে অনেকটা রক্তক্ষরণ হয় এবং সেই রক্তক্ষরণকে বন্ধ করার জন্য একটি ইনজেকশন করা হয়। কিন্তু দুঃখের বিষয় ইনজেকশনটা করার পরে ওই মাকে বাঁচানো যায়নি, কারণ ওই ইনজেকশনটা রক্ত বন্ধ হওয়ারই ইনজেকশন ছিল না। এটা শুধু একটা ঘটনা না, এবং এই একই ঘটনার কারণে 5 জন মাকে জীবন ত্যাগ করতে হয়েছে। এবং এই ঘটনাগুলো কোন রাজ্যে হয়েছে জানেন? রাজস্থান। এবং রাজস্থানে কার সরকার আছে আপনি ভালো করে জানেন। এবং রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কি বলছে শুনুন। बताइए कैसी हालत में आई थी? दुरुस्त पैदल चलती नाचती आई थी या बीमार हुई? सर नाचते कैसे आएगी सर? नाचते हुए प्रेग्नेंट महिला कैसे आएगी सर? এটাই হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা। রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, তারপরে এরকম ঘটনা। রাজ্যে যদি অন্য পার্টির সরকার থাকতো ওই মুখ্যমন্ত্রীকে দায়ী করা যেত, কিন্তু রাজ্যে তো বিজেপি সরকার আছে, তার জন্য দায়ী করা যাবে না। এর জন্য দায়ভার হচ্ছে জনগণের। আচ্ছা, আপনাদের এইমস এর কথা শুনলে আপনাদের মনে কি হয়? উচ্চ চিকিৎসালয়, সেখানে কি হয়েছে জানেন? 3 বছরের একটি ফুটফুটে বাচ্চা ভুল ইনজেকশনের কারণে মৃত্যুবরণ করেছে। 3 বছরের বাচ্চাটি ব্লাড ক্যান্সার ছিল। অপারেশনটাও সাকসেসফুলি হয়েছে এবং অপারেশন করার পর একটি ইনজেকশন দেওয়ার প্রয়োজন ছিল এবং ওই ইনজেকশনটা দেওয়ার পরেই বাচ্চাটা মারা যায়। কারণ ওই ইনজেকশনটা কিসের ইনজেকশন ছিল জানেন? মানুষের যখন মৃত্যু ঘটে ওই দেহটাকে দীর্ঘদিন ঠিক রাখার জন্য একটি রাসায়নিক দেওয়া হয় এবং ওই রাসায়নিকটাই ওই বাচ্চাটাকেই দেওয়া হয়েছে। কতটা গাফিলতি হলে এরকম ঘটনা ঘটতে পারে। এবং বাচ্চাটিকে যখন ইনজেকশন দেওয়া হচ্ছিল এবং বাচ্চাটির বাবা বলছিল এই ইনজেকশনটা দেওয়া যায় না, নার্স ওই ছেলেটির বাবাকে বকাঝকা করে চুপ করিয়ে দেয় যে তুমি ডাক্তার না আমি ডাক্তার। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে, যেখানে বিজেপি সরকার। কথা যদি বলা যায় ডবল ইঞ্জিনের সরকার। আমার এই ঘটনাগুলো দেখার পর একটি লাইন মনে পড়ছে। माल्या नीरव लेके भग गए सोता चौकीदार। श्वेता माल्या नीरव लेके भग गए सोता चौकीदार। कुछ भी पूछो एक ही उत्तर, नेहरू जिम्मेदार जगीरा सारा। ঘটনায় কে দায়ভার নেবে? সরকার তো দায়ভার নিচ্ছে না। এই ঘটনার দায়ভার কাকে দেওয়া উচিত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।